ভাই আমরা 2 টাকা রেট বলেছিস, তুই ডবল করে কেন বলছিস রে? আর হারা কাজ থেকে বলে তুই তাও কেন কাজ করিস? ভাই আমার ছেলেকে নিয়ে বড় স্বপ্ন। আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে ভাই, মাসে 10,000 টাকা লাগে ভাই, তাই আমি ডবল খাটছি এবং সারাদিন কাজ করি ভাই। অত কষ্ট করে খাটছিস ভাই, তোর ছেলে বড় হয়ে চাকরি করে তোকে ভাত দিবে তো? ভাই আমার ছেলে সোনার ছেলে, আমার ছেলের মতো একটাও ছেলে গ্রামে নাই ভাই। দিলেই ভালো। মালটা কে রে? ছেলেটা কতদিন হলো ভার্সিটিতে গেছে, এখনো আসেনি। অনেক দিন হলো ছেলেটা মোবাইলও করেনি। আব্বা কেমন আছো? ভালো আছি। আব্দুর রাজ্জাক কখন এলি? এই তো এখানে আসনু, 10 দিন ছুটি পাইনু, তার লাগে ভার্সিটি থেকে চলে আসনু। রাজ্জাক বাপ, তুই আসলে আমার বাড়িঘর আনন্দে ভরে যায়, আর তুই যখন বাড়ি থেকে চলে যাস আমার বাড়িঘর সব খালি হয়ে যাবে বাপ। বাবা তোমাকে দেখলে মনটা আমার আনন্দে ভরে যায়। বাপ তুমি বসো, তোমার লাগি আমি নিজ হাতে রান্না করছি, তুমি খাবে। ঠিক আছে আব্বা। তুমি এসেছো বলে বাপ আমি ডিম সিজানো এই লেও। আব্বা তুমি ডিম খাবা না? না রে বাপ, তুই খাইলে আমার খাওয়া হয়ে গেল বাপ, ধর। ঠিক আছে আব্বা, আমি এখন ভার্সিটিতে চলে গেল। ঠিক আছে। আব্দুর রাজ্জাক দাঁড়া 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 দাঁড়া। কি হয়েছে বাপ? যাচ্ছো বাপ যাও, কারোর সাথে ঝামেলা টামেলা করো না, দেশের পরিস্থিতি খারাপ বাপ। ঠিক আছে আব্বা। আচ্ছা ভালো আছি, তুই কেমন আছিস? কে সবুর ভাই নাকি? কি হলো মারুফ ভাই? শুনলু যে তোমার ছেলে চাকরি পেয়েছে। হ্যাঁ রে ভাই, আজকে তো ইন্টারভিউ দিতে গেছে। সবই তো সব আল্লাহর হাত, দেখি আল্লাহ কি করেগা। আব্বা আমার চাকরি হয়ে গেছে, আমার চাকরি হয়ে গেছে। সৌর ভাই ছেলে তো চাকরি হয়ে গেল, এবার মিষ্টি খিলাবি না? খাস রে ভাই, কাজের টাকাটা পাইলেই সবাইকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। জানো আব্বাকে না রাজি করতে পারলে হয়ে যাবে। আব্দুর রাজ্জাক বাপ, রাজ্জাক বাপ তোকে না অনেকদিন ধরে একটা কথা করতে যাচ্ছি। ওই গ্রামের মন্ডলের মেয়ে নাই কমলা, তার সাথে তোর বিয়া দিব আব্বা। তোরও তো মতামত লেবার আছে, ছেলেকে জিজ্ঞাসা করছি, কি কহছিস আব্বা? আব্বা একটা মেয়ে দেখা আছে, তাকেই বিয়ে করব। রাজ্জাক বাপ আমারই ভুল হয়েছে, ঠিক আছে তুই তাকেই বিয়ে করিস রে বাপ, তাকেই বিয়ে করিস। ও গুরু, বসে না থাকে ছাগল গালকে ঘাস গালা দাও না। ঠিক আছে বৌমা। ছাগল, ও ছাগল, ছাগল রে ছাগল, ধর রে ছাগল ঘাস খা। বৌমা ঠিক আছে, আমি মিষ্টি নিয়ে আনছি। বৌমা মিষ্টি আনছি, লেও। তুমি যে কাঁদছো, এই মিষ্টি খেলে আমার বাপের হেপানি হয়ে যাবে। এই মিষ্টি খাবে না আমার বাপ। আব্বা এত চিল্লাচিল্লি করছো কেন? খাসিকে কতদিন ধরে কয়েছি, বুড়োকে তুমি বৃদ্ধাশ্রমে। না রে, আমার আব্বা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। তুমি রেখে আসো বুড়োকে, নাহলে আমি থাকবো না তোমার বাড়িতে। ঠিক আছে রে, ঠিক আছে, আমি যাচ্ছি। আব্বা চলো তোমাকে বৃদ্ধাশ্রমে রাখে আসি। দর্শক ভাইরা, তোমাদের ভিডিও করতে কেমন লাগলো? দর্শক বন্ধুরা, কারো যেন শেষ পরিণতি বৃদ্ধাশ্রম না হয়। প্রত্যেক পিতামাতাকে বলছি তাদের সন্তানদের সুশিক্ষা দিন, এবং ছেলেদেরকে বলছি পিতামাতাকে শেষ বয়সে বাড়িতে রাখুন এবং দেখুন, বৃদ্ধাশ্রমে দেওয়ার কখনো আশা করবেন না। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।